চলে এসেছি বর্ধমান ইউনিভার্সিটির আদরের আমার ছাত্রছাত্রীদের কাছে। আমার স্নেহের আদরের ছাত্রছাত্রীদের আজকে যেটা বলতে চলেছি সেটা হচ্ছে এডুকেশন মেজর মাইনর দ্বিতীয় সেমিস্টারের একটাই সাজেশনস। এইখান থেকেই মাইনর মেজর দুই পক্ষের ছাত্রছাত্রীদের উপকার হতে চলেছে। তোমাদের আলাদা আলাদা করে পড়তে হচ্ছে না, আমি এখানে এমনভাবেই তোমাদের সাজেশনস করে দিয়েছি। মাত্র 9টা প্রশ্ন দিয়েছি। এই মাত্র 9টা প্রশ্ন করলে মেজরে যারা এডুকেশন নিয়েছো বা মাইনরে যারা এডুকেশন নিয়েছো তোমাদের উভয় ক্ষেত্রে স্টুডেন্টসদের কাজে লাগবে, আর এর বাইরে কিচ্ছু আসবে না। তো চলো মাত্র 9টা সেই প্রশ্ন দেখে নাও মেজর মাইনর উভয় ছাত্রছাত্রীদের জন্য। দেখে চলে এলাম তোমাদের মেজর মাইনর উভয় প্রকার স্নেহের ছাত্রছাত্রীদের জন্য একদম মাত্র আর মাত্র 9টা প্রশ্ন। এই 9টা প্রশ্ন করলে দুই প্রকার অর্থাৎ মেজর মাইনর তোমাদের দুজনেরই কাজে লাগবে, আর তোমাদের আলাদা করে কিছু করতে হচ্ছে না। প্রথম যে প্রশ্নটা, সেই প্রশ্নটা কি, শিক্ষায় মনোবিদ্যার গুরুত্ব আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন করবে শিক্ষা মনোবিজ্ঞানের বৈশিষ্ট্য ও গুরুত্ব আলোচনা করো, অর্থাৎ বৈশিষ্ট্য আর গুরুত্ব দুটোকেই তোমাদের দেখতে হচ্ছে। তারপরে বৃদ্ধি ও বিকাশের পার্থক্য, তাহলে বৃদ্ধি ও বিকাশের পার্থক্য যদি করছো তাহলে আলাদা করে বৃদ্ধি আর বিকাশের বৈশিষ্ট্য তোমাদের হয়ে যাচ্ছে, কারণ পার্থক্যের যে লিস্টটা হবে সেটাই তো বৈশিষ্ট্য। তাহলে বুঝতেই পারছো যে পার্থক্য করলে তোমাদের বৈশিষ্ট্য কিন্তু হয়ে যাচ্ছে। তারপরে বাল্যকাল ও কৈশোরের যে বিকাশ, এদের মধ্যে পার্থক্য, তার মানে বৈশিষ্ট্য হয়ে যাচ্ছে। তারপরে 5 নম্বর জ্ঞানমূলক বিকাশ কি, জিয়া পিয়াজ এর জ্ঞানমূলক বিকাশের স্তরগুলি আলোচনা করো। ওকে। তারপরে 6 নম্বর ব্যক্তিত্ব কি, এর এবং ব্যক্তি বৈষম্যের বৈশিষ্ট্য আলোচনা করো, অর্থাৎ ব্যক্তিত্বের বৈশিষ্ট্য আর ব্যক্তি বৈষম্যের বৈশিষ্ট্য আলোচনা করো। তারপরে কি করতে হবে, অন্তর্দর্শন কি, এর বৈশিষ্ট্য আলোচনা করো। 8 নম্বর কি না, থর্ন ডাইকের শিখন সংক্রান্ত যে সূত্র আছে তার অনুশীলন সূত্র এবং তার শিক্ষা ক্ষেত্রে প্রয়োগ, মানে থর্ন ডাইকে কি আছে না শিখন সংক্রান্ত সূত্র এবং অনুশীলন যে সূত্র আছে সেটা তোমাদের করতে হচ্ছে, অর্থাৎ অনুশীলন যে সূত্রটা শিক্ষা ক্ষেত্রে কি প্রয়োগ এই কোশ্চেনটা করতে হচ্ছে। তারপরে থর্ন ডাইকের কটা সূত্র, দুটো সূত্র করতে হচ্ছে তোমাদের, আর দুটোই তোমাদের আসবে, এতটাই ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা। তারপরে তোমাদের 9 নম্বর লাস্ট কোশ্চেন কি, প্রেষণা কি, এই যে প্রেষণা কি না, প্রেষণার বৈশিষ্ট্য আর এর নির্ধারক বা সূত্রগুলো তোমাদের করতে হচ্ছে। তো ব্যাস মাত্র এই 9টা কোশ্চেন যদি করে নিতে পারছো তাহলে তোমাদের 5 নম্বর এডুকেশন মেজর মাইনর কমপ্লিট। ওকে, এর বাইরে তোমাদের 5 নম্বরে আর কিছু দিচ্ছে না। 5 নম্বরে কটা করতে হবে, 4টে করতে হচ্ছে। পড়বে কটা, 6টা, দিয়েছি কটা, 9টা। তার মানে আরামসে তোমাদের এর মধ্যে চলে আসছে, আর 5 4 20 নম্বর তোমাদের হাতের মুঠ হয়ে চলে আসবে যদি ভালো করে লিখে আসতে পারো। তো চলো পড়া শুরু করে দাও, কারণ পরীক্ষা খুব দেরি আছে, এরকম করে পড়লে হবে না। এখন থেকে খুব অ্যাকিউরেটলি পড়াশোনা করো, ভালো করে পড়াশোনা করো। তোমাদের শুধু মেজর মাইনর তো নেই, আরো সাবজেক্ট আছে, তাই এই যে মেজর মাইনরটাকে এখন থেকে ভালো করে পড়ে আগে কমপ্লিট করো, যাতে ওইগুলো আরামসে করতে পারো। এইটাকে ঢিল দিয়ে দিলে ওইগুলোও গেল, আর এইগুলো ইম্পর্টেন্ট সাবজেক্ট, মেন সাবজেক্ট সাপ্লি চলে আসতে পারে। তাই এখন থেকে প্রত্যেকটা কোশ্চেনকে গড় গুরুত্ব দিয়ে মনোযোগ দিয়ে লিস্ট করে টিক মেরে মেরে কিন্তু প্রত্যেকটা প্রসেসকে রেডি করে নাও। আমি যেটা তোমাদের জন্য করতে চলেছি, সাজেশনস করার পর এরপরে লাস্ট মিনিট দেবো, আর লাস্ট মিনিটের উপরে আমি আর একটা লাস্ট মিনিট দেবো, যে জিনিসটা তোমাদের একদম চরম কাজে লাগবে। কারণ এরকম অনেক স্টুডেন্টস আছে যারা কিন্তু বহু কোশ্চেন পড়ার ক্ষমতা থাকে না, অনেকগুলো কোশ্চেন হয়ে গেলে তাদের একটু ক্রিটিক্যাল লাগে। তো তাদের জন্য আমি একদম শেষ মুহূর্তের, মানে 1 সেকেন্ড আগের যে মুহূর্তে যেমন হয়, ওটা তো হয় না, তবু একদম শেষ মুহূর্তের আর একটা লাস্ট মিনিট সাজেশন নিয়ে তোমাদের জন্য অবশ্যই আসবো। ঠিক আছে, তো চলো বেশি কথা বলছি না, যুক্ত থাকো আর তোমাদের মতন আদরের বন্ধু বান্ধবীদের কাছে শেয়ার করে দাও। ভালো থেকো, সুস্থ থেকো।